ঘুরে ফিরে তাকলে ভিডিও বানায়, ঘুরে ফিরে তাকলে মনে করে তার কাছে। তাহলে আমি কেন আর পাগলামি করি না? এখন কথা হলো যে সে টাইম লাইনে তারা দুইজন নাই, আলমক কথা মানে কিভাবে টাইম লাইনে আসা যায়, সেই জন্য গ্রেপ্তারে করানো আজকে কোর্টে দেয় আমার জামিন না মঞ্জুর করাতে। আমার কথা, আমরা যে মামলা আপোষ করলাম এই দেশটাকে আমরা আপোষ করেছি, সেই মামলা থেকে সে কিভাবে আমার নামে আজকে কোর্টে দেয় আমার জামিন না মঞ্জুর করানো। ও উকিল দিছে রিয়ামণি, যে উকিল সে দিল, এই যে উকিলটার নাম আতিক, এই হলো যে রিয়ামণি উকিল দিয়ে আমাদের আমার মামলা আপোষ করাইছে জামিন করতে। যেদিন তারিখ পরে এই উকিল ফোন করে মেকসুবিকে রিয়াকে ফোন করে বলে যে আজকে আপনারা জামিন আছে, আপনি হাতে দিয়ে দেন। তাহলে আমার মনে করেন মামলার জামিনের তারিখ পড়লে হাতে দেওয়ার, উকিল কেন আমাকে একদিনও ফোন দিল না? উকিল কেন একদিন ফোন দিল না? কেন আপনি হলে এত আমার নামে আজকে মামলা মনে করেন গ্রেপ্তারে কোনো গাড়ি করা হলো? কি কারণে? রিয়া মনে দেখতেছে আলম সারা তো এখন টাইম লাইন আসা যাইতেছে না, কারণ তাদের তো কোনো এই টাইম লাইনে কোনো জগতের নিয়ম নাই। সারা বারে নাচ গান করে খাওয়া করে তাদের দুই ভাই মনে করে তাদের বেগার, দুই ভাই বলে দুই বউ, দুই বোনের দুই ভাই বাচ্চা আছে, দুই বোনের দুই ভাবি দুই বাচ্চা পালে। তার মা বাপ এদের হলে অবৈধ টাকা কামাই করে খায়। আর বাপ মা যদি ভালো হতো তাহলে বাচ্চা এরকম হইতো না। ঠিক আছে? এখন এরা যে বড় বড় কথাবার্তা বলে, এরা কিভাবে চলে আমাদের বড় বড় কথাবার্তা বলে? একশো বলছে আপনি হয়তো তার নামে বড় বড় কেন এসব কথা বলতেছেন, আমি তাদের নামে এসব কথা বলতে চাইছিলাম না, এরা আমাকে বলতে বাধ্য করতেছে, কারণ আমি এই কাজ করতে চাইনি। এরা যে আজকে আমার পেছনে আবারও লাগতো, আমার কথা তোরা পাগলারে খাপাস না, হিরো আলম পাগলারে খাপাস না, তোরা কিন্তু শান্তি মধ্যে একটাও ঘুম পাড়তে পারবি না, বাড়িতে নিন পাড়তে পারবি না, টাইম লাইনে থাকতে পারবি না, একটা বলে দিলাম। তাই তোদের মতো তোরা কাজ কর, আমাকে আমার মতো থাকতে দে। আর তোদের এলে মামলা টামলা এসব হিরো আলম ভয় পায় না। আরেকটা বিষয় আপনি ক্লিয়ার করি, মিথিলা নামে যে মেয়ে মামলা করছে আমার নামে, দেখেন সেই মামলাটাও 20,000 টাকা দিয়ে উনি মিথিলাকে দিয়ে বগুড়াতে মামলা করাইছিল। 4টে মিথিলা যেমন মামলা, এই মামলাটাও কিন্তু রিয়া মুনি মিথিলা দিয়ে করাইছে। মিথিলা দিয়ে মামলা করার কথা, মিথিলা চাইতেছে বিভিন্ন রকম মনে করেন আমার নামে মামলা দিয়ে দিচ্ছে। আলম এখন একা, আলমের গলায় ধরা যায় কিনা, রিয়া এখন দেখতেছে মিথিলাকে আবার উঠতেছে আগের মতো কথা বলানোর জন্য। এখন প্রশ্ন হলো যে সে বারবার আমাকে কেন হয়রানি করাইতেছে? আমি হিরো আলম তো এই পর থেকে একবার টোটালি ক্লোজ করে চলে আসে, আমি আর রিয়ামনির কাছে যাইতে চাই না, আমি তাকে আর চাই না, কারণ তার নষ্টামি আমি ধরে ফেলেছি। সে পরকীয়া কার সাথে কি করছে আমার সম্পূর্ণ তার কাছে সাক্ষী প্রমাণ আছে। তারা দুই বোন পরকীয়ায় লিপ্ত, এবং তারা দুই বোন বিভিন্ন রকম মনে করেন হোটেলে, নাইট ক্লাবে, রাস্তায় এবং ঢাকা শহরে বিভিন্ন তারা বড় বড় ব্যবসায়িক গুলো আছে, তারা যারা তারা মদের মুখে মদ ফটে বাড়ে যায়, তাদের সাথে প্রেমে লিপ্ত হয়ে যায়, হয়ে তারা মুখে কিছুদিন চলে করে। আজকে তারা আজকে লাস্ট পর্যায়ে তার জীবন থেকে কেন চলে গেছে? সে আমার সাথে অনেক ফল করেছে, আমাকে সে ভালো রাখার জন্য এসে কথা বলছে, ভালোবাসতে আসেনি। এবং তারা দেখেন তারা যে কাজগুলো করেছে, সেই কাজগুলো মনে করেন অতিরিক্ত আমার জীবন থেকে ঘৃণার পাত্রী হয়ে গেছে তারা। তাই আপনাদেরকে বলতেছে, সে আমাকে বারবার রিয়া মুনি মিতালা বিভিন্ন মামলা দিয়ে যখন এরা হ্যারাসমেন্ট করে সম্মানহানি করে, দেখি হিরো আলম এখন বিভিন্ন মেয়েরা কাজ করতেছে, সেই কাজ দেখে তাদের হিংসা হইতেছে। এখন তাদের হিংসে চলতেছে বলে হিরো আলম তারা জেল কাজ বন্দি করে রাখতে চায়, যাতে ওরা আরাম মতো একটু কাজ কাম করতে পারে। এটাই হলো মূল টার্গেট। তা না হলে এতদিন পর যে মামলা আপোষ মামলা, তারা আমার জামিন বাতিল করে আমার নামে গ্রেপ্তারে পড়ানো কিভাবে জারি করা হলো কোর্ট থেকে, আজকে বলুন আপনারা। আলম ভাই, এই যে